সে কেন মানে তার রূপটা চেঞ্জ হয়ে গেল কেন? সে কি সন্ন্যাস থেকে আবার ব্যাক করলো? সে কি সন্ন্যাস থেকে আবার ব্যাক করলো? এই ছবিটা যেটা আমরা দেখতে পাচ্ছি এটা অভয় সিং এর ছবি। ভালো করে দেখুন, চেনা চেনা লাগছে কি? মনে হয় একটু চেনা চেনা লাগছে। আমরা বিস্তারিত আসছি। সবাইকে নমস্কার। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে বাবা অভয় সিং। অ্যাকচুয়ালি এই যে অভয় সিং, তাকে নিয়ে কিন্তু হইচই পড়ে গিয়েছিল কুম্ভ মেলাতে। এখন কুম্ভ মেলা চলছে প্রয়াগরাজে, আপনারা সবাই জানেন। তো সেই কুম্ভ মেলাতে কিন্তু একজন মুম্বাই আইআইটি থেকে পাশ করা একজন আইআইটি ইঞ্জিনিয়ার, তার নাম অভয় সিং, সে কিন্তু তাকে সন্ন্যাস রূপে দেখা মানে সন্ন্যাসী রূপে দেখা গিয়েছে। সে সন্ন্যাস নিয়েছে এবং কেন সে সন্ন্যাস নিয়েছে সেই নিয়ে কিন্তু অনেক গল্প শোনা গিয়েছে। তার মধ্যে একটি হচ্ছে ছোটবেলায় সে মা বাবার মধ্যে অশান্তি দেখেছে। অনেক অশান্তি দেখার জন্য কিন্তু সে সিদ্ধান্ত নিয়েছে যে এই জীবনে মানে প্রকৃত সুখ শান্তি পেতে গেলে কিন্তু তাকে সন্ন্যাসীর পথ বা সন্ন্যাসের পথ অবলম্বন করতে হবে। এবং সেই থেকে কিন্তু তার গৃহত্যাগ করে সন্ন্যাসী হওয়া। এবং এক্ষেত্রে আমরা বাবা অভয় সিং, সে কেন মানে তার রূপটা চেঞ্জ হয়ে গেল কেন? সে কি সন্ন্যাস থেকে আবার ব্যাক করলো? এই ছবিটা যেটা আমরা দেখতে পাচ্ছি এটা অভয় সিং এর ছবি, কিন্তু এটা শেভ করা ছবি। সে শেভ কেন করলো? বাবা অভয় সিং সে হঠাৎ করে শেভ গোপদারি সব শেভ কেন করলো সেটা নিয়ে কিন্তু রহস্য দানা বেঁধেছে। তার শেভ করার কারণটা কি? হঠাৎ করে এই শেভ করার কারণটা কি, ব্যাপারটাই বা কি, সেটা নিয়ে কিন্তু মানুষের মনে কৌতূহল বেড়েছে। যাই হোক, এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে অভয় সিং এর এই যে চেহারার পরিবর্তন, সেই চেহারার পরিবর্তনের পিছনে কিন্তু একটা কারণ আছে। তার আগে আমরা শুনে নেব অভয় সিং একটি সাক্ষাৎকারে কি বলেছেন। একটি সাক্ষাৎকারে অভয় সিং যেটা বলেছেন সেটা আমরা একটু এখন শুনে নেব। দর্শক, আপনারা এটা একটু শুনুন। वाली स्टोरी किल हो के उसको कुछ मतलब नाम के अंदर भी या तो कुछ ऐसा होना चाहिए कि वो सिर्फ वो चीज़ जिसको माया को मैं छोड़ के आया हूँ आईआईटी अब बार बार उसी माया को मेरे नाम में जोड़ के ये मतलब समझ रहे हो, बाबा भी लगा दिया उसके आगे। ये नहीं चाहते हैं। ये तो मैं पहले ही नहीं चाहता था ना, मतलब इसलिए तो मैं कितना वैसे इरिटेट होता था जब आप पूछते यार आईआईटी में क्या किया यार ये सब। अरे यार ये सब के बीच में क्या सवाल पूछ रहे हो जब मैंने तो अपने आप को वैसे भी कभी बताता भी नहीं था किसी को। कोई पूछता था ना तो मेरी दीदी ऐसे बात बताती थी ये आईआईटी से ऐसे दिखाने के लिए, बट मैं तो बोलता भी नहीं था कभी। तो मैं छोड़ो ना, यदि वो मेरे अंदर वो गुण है जो आईआईटी लेके गया था, यदि वो अभी भी है तो इस इंसान को वो गुण दिखेगा ना। जिस गुण की वजह से मैं ये सब कर पाया अपनी ज़िंदगी में, वो गुण तो अभी भी है मेरे अंदर। तो गुण ज़्यादा इंपॉर्टेंट है कि उस गुण से क्या मैनिफेस्ट हुआ, वो ज़्यादा इंपॉर्टेंट है। तो इसको मतलब कुंभ को लाइक प्रॉपर लाइक इस तरीके का एक बनाने के लिए ना विजन है, मतलब इतने ज़्यादा আপনারা সবাই শুনলেন দর্শক যে অভয় সিং কি বললেন, অভয় সিং এর বক্তব্যটা কি। এবং এক্ষেত্রে বলে রাখি যে অভয় সিং যে শেভ করেছেন বা তার যে লুক চেঞ্জ হয়েছে, এই লুক চেঞ্জ হওয়ার প্রধান কারণটি হলো যে এই যে চেঞ্জ লুক, গোপদারি শেভ করা লুক, সেটার কারণ হচ্ছে সে বলেছে মাঝে মাঝে সে গোপদারি শেভ করে। সে একজন সাধু বা সে একজন সন্ন্যাসী হলেও সে কিন্তু মাঝে মাঝে গোপদারি শেভ করে, এটা কিন্তু সে পরিষ্কার করে বলেছে। তার জন্য কিন্তু তার এই চেহারার পরিবর্তন বা তার এই রূপের পরিবর্তন। এটার মানে এই নয় যে সে আর সন্ন্যাসী বা সাধু নেই, সে কিন্তু সন্ন্যাসী বা সাধুই আছে, কিন্তু সে 1 মাস অন্তর বা 2 মাস অন্তর সে তার গোপদারি শেভ করে। এটাই তার স্টাইল বা এইভাবেই সে চলে। এবং খুব বেশি দিন সে গোপদারি রাখে না, মাঝে মাঝে সে গোপদারি শেভ করে বলেই তার এই চেহারার বা রূপের পরিবর্তন হয়েছে, এটাই আমরা জানতে পেরেছি। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দর্শক, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওটি ফরওয়ার্ড করবেন। আপনাদের সবাইকে আরও একবার ধন্যবাদ জানাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।